একবিংশ শতাব্দী, এই প্রায় 250 বছরের ইতিহাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে একে একে প্রায় 47 জন। আপনারা বলেন তো, যারা রাজনীতি সচেতন মানুষ আছেন, ওরা কি কখনো ভুল ক্রমেও কোনো লেডিসরে মার্কিন প্রেসিডেন্ট বানাইছেনি? আরে আপনারা না জানলে আমি কইয়া দিই, কোন লেডিসরে অদ্যাবধি ওরা কখনো মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেনি। 2016 সালে যখন নাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবে ভাব, গোটা বিশ্বের তাবৎ বিশ্ব গণমাধ্যমগুলা অগ্রিম প্রেডিকশন করতে লাগলো যে এবার বোধ হয় হিলারি ক্লিন্টন আসতে চলেছে। আমি তখনই নাকচ করে বলেছিলাম, আমেরিকা যাতে মাতাল তালে ঠিক, ওরা যতই নারীর এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়নের কথা বলে, ওরা কোন হিলারি ক্লিন্টন আকাশচুম্বী জনপ্রিয়তা পলিটিক্যাল ফেভার যতই থাকুক না কেন, ওই পাগলা খেপাটে ট্রাম্পকে ওরা নির্বাচন করেছে। শুধু তাই না, এরপরে কয়েকদিন আগে আপনার ওই যে জো বাইডেন গেল, এরপরে নতুন করে আবার কামালা হ্যারিস নিয়ে অনেকে স্বপ্ন দেখছিল যে এবার বোধহয় আমেরিকা তাদের হিস্ট্রি ব্রেক করতে চলেছে। কিন্তু আমি আবারও কইলাম, যাতে মাতাল তালে ঠিক যায় দেখো, এবারে কামালা হ্যারিস হারবে, আবারও পাগলা খাপাটে ক্যাসিনো ব্যবসায়ী, হারাম অবৈধ ব্যবসায়ী ট্রাম্প চলে আসবে। আসছেনি? কথা বলেন না, আসছেনি আবার? এটাই কারণ বিশ্বনবী বলেছেন, ওরা জানে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কখনো সফলতার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হতে পারে না যেই জাতি একজন লেডিসকে দলীয় চেয়ারপারসন হিসাবে মেনে নেয়, দেশের নেতা বানায়, দশের নেতা বানায়, সমাজের নেতা বানায়, রাষ্ট্রের নেতা বানায়। তা আমরা তো ওই পথ ধরেই চলেছি, আমাদের গতিপথও নির্ধারণ করছি। শান্তি কিভাবে আসবে, সফলতা কিভাবে আসবে? মুসলমান যখন তাকবীর ধ্বনি দেয়, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমানের হৃদয়ের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমান যখন তাকবীর ধ্বনি বন্ধ করে দেয়, তখন অমুসলিমরা, হিন্দুরা, ইস্কনি সন্ত্রাসীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার মুসলমানদেরকে হত্যা করার অপচেষ্টা চালায়, ঠিক না? কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফকে ওরা নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবার জন্যে আমার দেশের মুসলমান রাত জেগে, আমার দেশের কওমি মাদ্রাসার ছেলেরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, যাতে করে সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে নতুন করে আবার ফ্যাসিবাদ পুনর্বাসিত বা পুনর্গঠিত হতে না পারে। এজন্য আমরা পাহারা দিলাম, কিন্তু ফলাফল হলো ওরা আমাদের মসজিদে হামলা করেছে, ওরা আমাদের ভাইকে নির্মমভাবে শহীদ করেছে। এই জন্য তাকবীর ধ্বনির মধ্য দিয়া মুসলমান মাঝে মাঝে নিজেদের ঈমানের জাতিসত্তাবোধের অস্তিত্বকে আমাদের শক্ত পোক্ত বলিষ্ঠভাবে জানান দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? গৌর গোবিন্দ যখন নাকি তাফালিং শুরু করে দিয়েছিল, খুব বেশি পরিমাণে উৎপাত করা শুরু করেছিল, তখন শাহজালালে মুজাররাদে ইয়ামান থেকে আগমন করে তাকবীর ধ্বনির মধ্য দিয়া গৌর গোবিন্দের প্রাসাদ টাস টাস করে খান খান করে মাটিতে ভূপাতিত করেছিলেন। 16 বছর যাবত এরাও চেষ্টা করেছিল বাংলার জমিনে রাম রাজ্য, বাম রাজ্য কায়েম করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বাংলার জমিনটা মুসলমানদের জমিন, মুসলমান আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এটা শাহ মখদুমের জমিন, এটা মুফতি আমিনীর জমিন, এটা শেখুল হাদিসের জমিন। উলামায়ে কেরাম কোটি কোটি মুসলমানের পদধূলিতে ধন্য এ জমিনে রাম রাজ্য, বাম রাজ্য কায়েমের লীল নকশা অতীতে বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও কোনো চান্স নাই। চিল্লা আমরা ঠিক না? শুধু তাই না, শিক্ষা ব্যবস্থার মাঝে হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, সেকুলারিজম এগুলাকে ওরা ঢুকিয়েছিল, এখনো পর্যন্ত আছে। আমি সর্বত্র সব জায়গায় কথাগুলো এখন বলে থাকি যে আমার দেশের এত এত ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম এবং ইনডোর আউটডোর ইসলামী মনজ্ঞ প্রোগ্রাম,
একই সাথে মসজিদের 3.5 লক্ষ মেম্বার থেকে আজকে যে হকের আওয়াজগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, অবশ্যই এটা হেদায়েতের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করছে, কিন্তু এটা নট এনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। এর কারণ হচ্ছে আমার দেশের সরষের মাঝে ভূত চেপে বসে আছে। बर्बाद गुलिस्ता के लिए एक ही उल्लू काफी है, अब गुलिस्ता के हर शाख में उल्लू बैठे हुए हैं, फिर अंजाम गुलिस्ता क्या होगा। ফুল বাগানের ধ্বংসের জন্য একটি হুতুম পেঁচাই যথেষ্ট। হুতুম পেঁচা বসে গেছে প্রতিটা ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। কথাটা বুঝেন নাই আপনারা? আমার দেশের 90% মুসলমানের ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষা যে নীতি আছে, অথবা জাতীয় শিক্ষা কারিকুলামের মাঝে দেখবেন এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর যতগুলো স্টেপ আছে, স্টেজ আছে, ধাপ আছে, ডিপার্টমেন্ট আছে, সব জায়গা থেকে ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? শুধু তাই না, আমাদের কবি নজরুল, খাইয়াম, ফররুখ, আব্দুল হাকিম, এদের যে কবিতাগুলা ছিল, গদ্য, পদ্য, প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা ছিল, এগুলাকে ঝেঁটিয়ে বিদায় করে রাম রাজ্য বাম রাজ্য দ্বারা, রামচন্দ্র বামচন্দ্র দ্বারা এগুলাকে প্রতিস্থাপন করা হয়েছে। যার ফলে দেখা যায় একটা ছেলে মাস্টার্স করার পর, পিএইচডি হোল্ডার হওয়ার পর, বিসিএস ক্যাডার হওয়ার পর, দেশীয় বা আন্তর্জাতিক পলিসি মেনটেন করে সর্বোচ্চ শিক্ষায় ডিগ্রিধারী হওয়ার পর যদি তাকে বলা হয় কালিমাটা সহি করে পড়ো, সে জানে না। যদি তাকে বলা হয় সূরা ফাতিহাটা সহি করে তেলাওয়াত করে শোনাও, সে কিন্তু কেপাবল হতে পারে না। যদি তাকে বলা হয় তায়াম্মুমের কয় ফরজ, উজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, ঈমান ভঙ্গের কারণ কি, নামাজ ভঙ্গের কারণ কি, তোমার বাপের জানাজা কেমনে পড়াইবা, সে বলবে হা হা লাদ্রি, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না। এরকম কপাল পোড়া মুসলমান আমার শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়া শিক্ষিত হিসাবে, আমি তো এদেরকে শিক্ষিত শয়তান বলি, আছে না নাই? মাইন্ড করেন না, রাগ করেন না। একটু আগে আপনাদের খুব সম্ভব সভাপতি সাহেব বলে গেছে, কোরআন সুন্নাহর কথাগুলো অকপটে আমাদেরকে বলে যেতেই হবে। ডাক্তার সাহেব যখন মাঝে মাঝে অপারেশন করে, অপারেশন করলে শরীর কাটা লাগে না, রক্ত বের করতে হয় না, এত কিছু করার পরও ছুরি দিয়ে কাটে, এরপরেও ডাক্তার থেকে আগে ভিজিট করতে হয়, ভিজিট নিতে হয়, প্রেসক্রিপশন নিতে হয়, তারপরে তাকে পয়সা ঢালতে হয় আইসিইউতে নেওয়ার পরে। এই যে আপনার নিবিড় পরিচর্যা কেন্দ্র, আপনার থেকে সাইন না হয় যে রোগী কিন্তু বাঁচার কোনো সম্ভাবনা নাই, সাইন দিয়া যান, ডাক্তারের দোষ দিতে পারবেন না, এরপরেও সেখানে ঢুকায়। কারণ কিছুটা হলেও সম্ভাবনা থাকে যে ডাক্তার হয়তো বা তার আন্তরিকতার সবটুকু ঢেলে দিলে বাঁচতেও পারে যদি আল্লাহ হায়াতে রাখে। তো আমরা হলাম উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, উম্মতের রুহানি ডাক্তার। সবসময় সিরাপে কাজ হয় না, কখনো কখনো অ্যান্টিবায়োটিক, কখনো কখনো সিরাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকাহহামুনা ফিহা, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিরন্তর অবিরত, কিন্তু তোমরা আমাকে পরাজিত পরাভূত করে ওয়া আনতুম তাকাহহামুনা ফিহা, জাহান্নামের দিকে তোমরা প্রতিযোগিতা করে, অসুস্থ প্রতিযোগিতা করে জাহান্নামে ধাবিত হচ্ছে। আল্লাহ বলেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেনামাজি হওয়া যাবে না, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জনগণের সম্পদ আত্মসাৎ, এগুলো কোনো কিছুই করা যাবে না। কিন্তু আল্লাহ যেটা বলে তার উল্টা আমরা করি। আমরা তো বলি আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে মানি, কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নফস শয়তানের গোলামি ছাড়া আর কিছুই আমরা বুঝি না। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন
সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, সর্বত্র নফস শয়তান ব্রিটিশদের আইন চলছে। আমরা নামে মুসলমান কিন্তু কামে হচ্ছে আমাদের কুফরি। চিল্লা আমরা ঠিক না? বাবাকে আপনি বললেন, ও মাই ফাদার, আই লাভ ইউ ভেরি মাচ, আমি আপনাকে বড্ড ভালোবাসি। বাবা বলল, বাবা রে, আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমার চুলগুলো শুভ্র সাদা হয়ে গেছে, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমি আর এখন বাজার করতে পারি না, ইনকাম করতে পারি না, বিদ্যুৎ বিলগুলো জমে গেছে, ইউটিলিটি বিলগুলো জমে গেছে, তুমি একটু সিরিয়াল ধরে দিয়ে আসো সোনালী ব্যাংকের অমুক ব্রাঞ্চে। সন্তান কয়, আমি হাত্তান্ন, আমি এটা পারবো না। বাজার করে নিয়ে আসো, আমি পারবো না। ইনকাম করে নিয়ে আসো, আমি পারবো না। মা বলছে, আমার একটু বৃদ্ধ বয়সে আঙ্গুর কি খেতে মনে চায়, পান খেতে মনে চায়, আমি পারবো না। আচ্ছা আপনারাই বলেন, ওই সন্তান বাবা মার আদর্শ সন্তান না কুলাঙ্গার সন্তান? কারণ হচ্ছে সে মৌখিকভাবে নিছক দাবি করে চলেছে, বাবা আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু বাবার যে কাজগুলা করলে ভালোবাসার চূড়ান্ত যথার্থতা প্রমাণিত প্রতিফলিত হবে সেগুলো সে বাস্তবায়ন করে না। ঠিক অনুরূপভাবে আমরা তো বলি এই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন সংবিধান। আসলে কিন্তু আমাদের কোনো কিছুর মাঝে ইসলাম নাই। এত কিছু আমরা ওয়াজ নসিহত শুনি, বিবাহ শাদীর মধ্যে দেখা যায় এই যেই লোকটা সামনের কাতারে তসবিহ টিপা, তারপরে ইমাম সাহেবের, খতিব সাহেবের বয়ান সবার আগে 12টার আগে আইসা শুনে, এর নাতি পুতি ছেলে মেয়ে যারা আছে বিবাহ শাদীর সময় হিন্দি গান, বাংলা গান, আউল ফাউল, বাউল গান, পালা গান, যাত্রা গান, সারি গান, সব গানের আসর জমে কি জমে না? আরে আওয়াজ দিয়া বলেন না, জমে কি জমে না? এই গান বাজাইন না, বিয়া পড়ানেওয়ালা, বিয়াতে নাচনেওয়ালা মুসলমান আমাদের সমাজে একজনও নাই। আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমাদের ঢাকা সিটির মাঝে নাই, আপনাদের ডেমরায় নাই, এই ঠুলঠুলিয়া না কি যেন ঠুলঠুলিয়ায় নাই। আমি কই নাই, আপনারা কোন আছে, দোষ কিন্তু আপনারা নিজেরাই গাড়ে টানতেছেন। তবে আমরা চাই উলামায়ে কেরাম সারা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে বেহায়াপনা, বেরেল্লাপনা, ইসলাম বিদ্বেষী অপতৎপরতা, আগ্রাসন যা কিছু আছে, অনইসলামিক কার্যক্রম সবগুলো বন্ধ হয়ে যাক। কে কে চাই দুহাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, চাই আসলেই যদি চাই তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনে, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি, কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করতেছেন আপনারা? বয়ান চলবে কতক্ষণ? চলবে সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জম্মের মতো সাজা, কালকে যাইতেছি বরিশালে, তখন বুঝবানে মনো মজা। তবে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে যতক্ষণ কথা বলবো, থাকবেন না কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ভাইরা আমার, এই যে পৃথিবীর এত এত মতবাদ, এত ইজম, এত আইডিওলজি, এত আদর্শ, পৃথিবীর কোন একটা ভূখণ্ডে কোন এক সেকেন্ডের জন্য মানবতাকে ক্ষণিকের জন্য মুক্তি দিতে পেরেছে কি? পারে নাই। মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, একনায়কতন্ত্র, যত মন্ত্রতন্ত্র আছে সবগুলা যেখান থেকে জন্ম হয়েছিল সেখানেই তার সলিল সমাধি হয়েছে। একমাত্র 1450 বছর যাবৎ কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র দ্বীপ প্রহরের সূর্যের আলোর মতো গোটা বিশ্বকে আলোকিত করে চলেছে। আমরা আলো নিতে পারি না, কারণ আমাদের পাত্রের মাঝে ভেজাল। আকাশ থেকে মুষলধারে বর্ষিত বৃষ্টির পানি দিয়া আপনি তখনই বেনিফিশিয়ারি, উপকৃত হতে পারবেন যখন নাকি আকাশের এই স্বচ্ছ পানি ধারণ করবার জন্য আপনার কাছে সংরক্ষিত একটি স্বচ্ছ পাত্র থাকবে। মনে করেন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, আপনার কোনো পাত্র নাই, বা পাত্র থাকলেও উল্টা করে রাখা, ওই বৃষ্টির পানি ওখানে ধারণ করা যাবে? আরে আওয়াজ দেন না, যাবেনি? আবার মনে করেন বালতি ঠিকই উঁচা করে রাখছেন, কিন্তু আপনার বালতির মাঝে ময়লা, নোংরা, তাহলে ওইটা দিয়ে আপনি বৃষ্টির পানি স্বচ্ছ পাবেন? ওই পানি পান করার উপযোগী থাকবে? ঠিক অনুরূপভাবে পবিত্র কোরআনের 50 নম্বর সূরা কাফে আয়াত নম্বর 37 আল্লাহ বলেন, কোরআন দ্বারা যদি আপনি বেনিফিটেড হতে চান, উপকৃত হতে চান, তাহলে আপনার কি লাগবে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু
কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। স্বচ্ছ হৃদয় লাগবে, কলবে মুসাফফা, মুজাক্কা, পিউরিফাইড, মডিফাইড হার্ট, পরিশোধিত মার্জিত অন্তর লাগবে, যেটার মাঝে গুনাহের কোনো ময়লা থাকবে না, পাপ পঙ্কিলতা বলতে কোনো কিছু থাকবে না। তাহলে আমাদের ফিরে আসতে হবে কোথায়? কোরআনে, সুন্নায় এবং শাশ্বত জীবন, ধর্ম দর্শন, বিশ্বনবীর কালজয়ী অনুপম আদর্শের দিকেই আমাদেরকে ফিরে আসতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এজন্য কত চমৎকার করে বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পূর্বাংশ তথা রসুল, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন যে পথ ধরে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় উন্নীত হয়েছেন, ওই পথ মাড়ানো ছাড়া আমাদের মুসলমানদের বিকল্প কিয়ামত পর্যন্ত অল্টারনেটিভ সেকেন্ড আর কোনো পথ রাস্তা খোলা নাই। এই যে বাংলাদেশের সংবিধান প্রায় ৫৫ সংশোধনী 53 বছরে চলে আসছে, তার মানে যেহেতু এটা মানব রচিত সংবিধান, এই জন্য এটার এক খসড়ার সাথে আর এক খসড়া, এক ধারার সাথে আর এক ধারা, এক উপধারার সাথে আর এক উপধারার সাংঘর্ষিকতা লক্ষ্য করা যায়। একটা আইন এক দল করে, পরের দল আইসা ওইটার আবার বাতিল কইরা নিজের মন মতো করে আইন প্রণয়ন করে। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনের মাঝে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোন পরিবর্তন, সংযোজন, বিয়োজন, মাইনাস প্লাস করা লাগবে না, কোন সংশোধনী আনার বিন্দু মাত্র কোনো প্রয়োজনীয়তা নাই। আপনারা কি এই 1450 বছরে কোন একটা সেকেন্ডে, কোন একটা সময়ে কারো থেকে আপনারা কখনো কি ভুল করেও আপনারা শুনেছেন যে পবিত্র কোরআনের একটা জবর পরিবর্তন হয়েছে? আরে আওয়াজ দিয়া কন্যা, যারা আওয়াজ দেয় না এরা মনে হয় কোরআন পরিবর্তন হয়েছে এই মর্মে বিশ্বাসী। আওয়াজ দিয়া কন্যা, জবর পরিবর্তন হয়েছে নি? জের পরিবর্তন হয়েছে? পেশ পরিবর্তন হয়েছে? এটাই হলো কোরআনের মুআজিজা, ইউনিভার্সালিটি, সর্বজনীনতা। কোরআন অক্ষমকারী এক মহাগ্রন্থ কিতাব। আওয়াজ দিয়া বলেন, পবিত্র কোরআনের সূরা সংখ্যা আছে কয়টা? এই যে আওয়াজ দিলেন না, এই জন্য তো কথা আরো কিছু বের হচ্ছে। সারা শরীরে ব্যথা, মলম লাগাবো কথা। পানি একটু দিলে দেওয়া যায়। গোস্ত খাইয়া লাইছে কিন্তু পানি তো খাই নাই। 114টা সূরার নাম যে জানে না, কিন্তু আজকে বিপিএল ফাইনাল গেছে, আমার যুবকেরা ওখানে দৌড়ান দিছে। আমার যুবককে যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, সে বলতে পারবে না। যদি বলা হয় 10টা সূরা মুখস্থ বলো, আমার যুবক ভাইটা বলতে পারবে না। অথচ যদি তাকে বলা হয় বর্তমান পৃথিবীতে কতগুলো খেলা প্রচলিত আছে, ক্রিকেট, ফুটবল, বাস্কেট, ভলিবল, ব্যাডমিন্টন, রেসলিং থেকে শুরু করে, আবার বর্তমানে মনে করেন ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে কতগুলো দল আছে, কারা কারা খেলে, কোন কোন মূল প্লেইং 11-এ কারা কারা আছে, এই সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওখানে কারা কারা খেলবে, কতগুলো দল ওখানে পার্টিসিপেট করবে, আবার আন্ডার 19, 16, 20-তে কারা কারা আছে, পাইপলাইনে কারা কারা আছে, সাইড বেঞ্চে কারা কারা আছে, কারা কারা ইনজুর্ড হয়েছে, সবগুলা আমার যুবকের মাথার ভিতরে গিজ গিজ করতেছে। যদি তাকে বলা হয় কালিমাটা সহি করে পড়ো, তাহলে সে পারে না। এটাই হলো মুসলিম উম্মার অধঃপতন, পতনের প্রধানতম কার্যকারণ। চিল্লা আপনার ঠিক না? আমার এখন বুড়ার জোয়ার নাই, সকাল সন্ধ্যা দুপুর সাজে প্রতিটা সেকেন্ডে মিনিটে সারাদিন। এখন আমার যুবক ভাইও না, বুড়া ভাইও এরকম করে সারাদিন ফেসবুকে স্ক্রলিং করতেই থাকে। নিউজ ফিডে ঢুইকা মনে হয় যে ওহি আসতেছে আর এটার উপরে আমল করতেছে। সামিনা ওয়া আতানা, এক একটা স্ক্রলিং এ কেমন যেন হাফ ভাবে বোঝা যায় 10টা করে নেকি লেখা হয়, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরে যেমনে পিছনে আওয়াজ দিল না, এরা মনে হয় কোরআনে কারীম তেলাওয়াত যে দরকার এটা বুঝছেই না। আওয়াজ দিয়া বলেন না কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? মাশাআল্লাহ। মুসলমান এই যে হজের মধ্যে রমল করে না, সাই করে না, রমলের আমল কেন চালু করা হয়েছে জানেননি আপনারা? কারণ মুসলমানদের পরনে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে ভাত নাই, খাবার নাই। আবার কাফেররা দেখতেছে যে দেহি মুসলমানরা কি করে হজের কার্যক্রমে আইসা। আল্লাহ নবী কয় বুকটা উঁচিয়ে বাপের বেটার মতো বেরি বিক্রমে তোমরা রমল করো, দৌড়ে দৌড়ে চলো। কাফেররা এটা দেখে ভয় পেয়ে গেছে। তো মুসলমান মাঝে মাঝে ওই সাপ মুরিদ হয়েছে পিসাবের কাছে। এখন বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের
জম। আপনি যত নরম হইবেন আপনার চিপ্পা চাইপ্পা ভর্তা বানাইয়া সাইড করে দিব, আপনার বাড়ি হইলেও আপনার আউট করে দিবে, উচ্ছেদ করে দিবে। আর আপনি গরম হয়ে যান, আপনারে ভয়ে হইলো বড় ভাই আসসালামু আলাইকুম, সালামও তো ঠিক করে দিতে পারে না। সালামের কত এখন রকম ফের স্টাইল বাইর হইছে। যারা মনে করেন পলিটিশিয়ান রাজনীতিবিদ সাঙ্কু 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 এমনি করে দেখায়া বুঝায় যে বেটা মাত্র তো শুরু, যদি ক্ষমতা আইতে পারি এমনি করে চাপা পিড়াইয়া সাইজ করলাম। আর ওলামায়ে কেরাম সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই সালাম মানে শান্তি। আল্লাহ নবীর দরবারে ইহুদি আসলো, ইহুদিরা আসার পরে কয় আসসালামু আলাইকুম। সালাম মানে হলো ধ্বংস, লানত, অভিশাপ, অভিসম্পাত। আর সালাম মানে হলো পিস, স্মৃতি, শান্তি, সমৃদ্ধি, উন্নতি, সফলতা, সবকিছু। আম্মা জান আয়েশা অল্প বয়স তো, রক্ত গরম হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়াল লানা ওয়াল গযব, তোদের উপরে গজব নাজিল হোক, লানত নাজিল হোক। আম্মা জান আয়েশারে আল্লাহ নবী কয় মাহলান ইয়া আয়েশা, আয়েশা আস্তে, এত রাগ হইও না। ইয়া রাসূলুল্লাহ আলাম তাসমা মা ইয়াকুলুন, তারা কি কইছে আপনি শুনেন নাই? আমি তো শুনেছি, আমিও তো ও আলাইকুম বলেছি। ও আলাইকুম মানে ও আলাইকুম সাম, তোদের উপরে গজব পড়ুক। এই জন্য গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগদুবি আলাইহিম মানে অভিশপ্ত জাতি সম্প্রদায় ইহুদিরা। এদের দুনিয়াতে কখনো জায়গা ছিল না। খায়বার থেকে পিটায় পাঠায়া আল্লাহ নবী বের করে দিয়েছেন, মদিনা থেকে বনু নজির কায়নুকা কুরাইজারে আল্লাহ নবী বের করে দিয়েছে। এরপরে আখরাজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আল্লাহ নবী বলে গেছেন, হযরত ওমর এটাকে বাস্তবায়ন করছেন। পুরা জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ থেকে এদেরকে বের করে দিয়েছে। এরপরে গোটা দুনিয়ায় 1350 বছর পর্যন্ত এখানে কয়দিন ওখানে কয়দিন যাযাবরের মতো ভিক্ষার ঝুলি নিয়া এখানে ওখানে ঘোরাঘুরি করছে। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থাকার নাকি যখন কোনো জায়গা পায় না, হিটলারের বেদম মার পিটুনি খাইয়া 60 লক্ষ ইহুদিকে যখন নাকি হিটলার গণহারে হত্যা করলো, ক্রুয়েল জেনোসাইড চালালো, তখন তারা চিন্তা করলো কই যাওয়া যায়। 1948 সালে ভিক্ষার ঝুলিটা থালাটা হাতে নিয়া ফিলিস্তিনের সমৃদ্ধ মুসলমানের ভূমিতে আইসা কয় আমাদের একটু থাকার জায়গা দাও না। মুসলমানের কলিজাটা তো অনেক বড়, দয়া মায়ায় ভরপুর, চা লাগতো না। এবার মুসলমানেরা জায়গা দিল। এবার এখন উমাইন্না মুরগির গলার আওয়াজ বেশি বড় হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ওরা দখল করে নিল। তারপরে বর্তমান যে ইসরায়েল নামক রাষ্ট্র আপনারা দেখতে, একবিংশ শতাব্দী এই প্রায় 250 বছরের ইতিহাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে একে একে প্রায় 47 জন। আপনারা বলেন তো, যারা রাজনীতি সচেতন মানুষ আছেন, ওরা কি কখনো ভুল করেও কোনো লেডিসরে মার্কিন প্রেসিডেন্ট বানাইছেনি? আরে আপনারা না জানলে আমি কইয়া দিই, কোন লেডিস রে অদ্যাবধি ওরা কখনো মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেনি। 2016 সালে যখন নাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবে ভাব, গোটা বিশ্বের তাবৎ বিশ্ব গণমাধ্যমগুলা অগ্রিম প্রেডিকশন করতে লাগলো যে এবার বোধ হয় হিলারি ক্লিন্টন আসতে চলেছে। আমি তখনই নাকচ করে বলেছিলাম, আমেরিকা যাতে মাতাল তালে ঠিক, ওরা যতই নারীর এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়নের কথা বলে, ওরা কোনো হিলারি ক্লিন্টন আকাশচুম্বী জনপ্রিয়তা পলিটিক্যাল ফেভার যতই থাকুক না কেন, ওই পাগলা খেপাটে ট্রাম্পকে ওরা নির্বাচন করেছে। শুধু তাই না, এরপরে কয়েকদিন আগে আপনার ওই যে জো বাইডেন গেল, এরপরে নতুন কইরা আবার কামালা হ্যারিস নিয়ে অনেককে স্বপ্ন দেখছিল যে এবার বোধহয় আমেরিকা তাদের হিস্ট্রি ব্রেক করতে চলেছে। কিন্তু আমি আবারও কইলাম, যাতে মাতাল তালে ঠিক যায় দেখো, এবারে কামালা হ্যারিস হারবে, আবারও পাগলা খাপাটে ক্যাসিনো ব্যবসায়ী, হারাম অবৈধ ব্যবসায়ী ট্রাম্প চলে আসবে। আসছেনি? কথা বলেন না, আসছেনি আবার? এটাই কারণ বিশ্বনবী বলেছেন, ওরা জানে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কখনো সফলতার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হতে পারে না যেই জাতি একজন লেডিসকে দলীয় চেয়ারপারসন হিসাবে মেনে নেয়, দেশের নেতা বানায়, দশের নেতা বানায়, সমাজের নেতা বানায়, রাষ্ট্রের নেতা বানায়। তা আমরা তো ওই পথ ধরেই চলেছি, আমাদের গতিপথও নির্ধারণ করছি। শান্তি কিভাবে আসবে, সফলতা কিভাবে আসবে, এই যে প্রত্যেক দিন যেখানেই যাই, এখানে ছিনতাই, এখানে চুরি। আমরা যখন এই যে রাত বিরাতে গাড়ি নিয়ে যাতায়াত করি, কতবার যে দোয়া টোয়া পড়ি, কারণ যখন একটু জ্যাম থাকে মেঘনাতে বিভিন্ন জায়গায় খালি জায়গায় রড ফিক্কা মারে, গাড়ি আটকায় দেয়। অথচ সাহাবায়ে কেরামের জামানায়
কোনো পুলিশ ছিল না, কোনো আর্মি ছিল না, কোনো র্যাব ছিল না, কোনো ডিজিএফআই এনএসআই ছিল না, কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরা ফিটিং করা ছিল না, কিন্তু তাদের অন্তরের মাঝে একটা সিসি ক্যামেরা ছিল, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি চিল্লা বলেন? যাই হোক, বলছিলাম কোরআনের কথা, শুরুই তো করতে পারলাম না, উত্তর ঠিকঠাক মতো দিলে এই কথাগুলো আমি স্কিপ আউট করতাম। প্রসঙ্গক্রমে যেহেতু আসছে এজন্য বলেই দিলাম, না বলেও পারছি না, মনে করেন ওগুলাও বয়ানের অন্তর্ভুক্ত। এই যে যখন বিল্ডিং যখন খসে পড়ে, পলেস্তারা খসে পড়ে, ধসে পড়ে, অনেক সময় হয়ে যায় ফাটল ধরে, তখন কি করা হয়? বিল্ডিংয়ে আগে শিরিষ কাগজ দিয়া ঘষা মাজা করা হয়, তারপরে পারপাস 1 কোট মারা হয়, তারপরে আপনার 1 কোট রং করা হয়, তারপরে প্লাস্টিক লাক্সারিয়াস যা কিছু আপনি ব্যবহার করেন, প্রথমেই যদি আপনার মনে করেন লাক্সারিয়াস প্লাস্টিক যে রংগুলো আছে এগুলা মারে, তাহলে ওই ওয়াল সৌন্দর্য থাকবে? কিছুই হবে না। এই জন্য প্রাথমিকভাবে এতক্ষণ যা কিছু আপনাদেরকে বললাম এদিক সেদিক দিয়ে গুছায় নিলাম। মাশাআল্লাহ, এখন বোঝা যাচ্ছে যে না মাশাআল্লাহ পাত্রগুলা রেডি হয়ে আছে। তাহলে পবিত্র কোরআনের সূরা সংখ্যা হচ্ছে 114টা। আওয়াজ দিয়া বলেন মুসলমান, সূরা সংখ্যা কয়টা? 114টা। তার ভিতরে the largest and longest surah of the holy Quran, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আওয়াজ দিয়া বলেন সর্ববৃহৎ সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী। এই সূরায় আয়াত আছে 286, 286টি। রুকু সঙ্গে জাস্ট 40টা রুকু আছে। তার ভেতর আমরা সময়ের বরাবরের মতোই সংক্ষিপ্ত পরিসর হওয়ার কারণে একটা রুকু নিয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন আলিফ লাম মিম। এটার অর্থ পৃথিবীর কেউ জানেন না। লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এটার অর্থ কেউ জানেন না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীরের কিতাবে ভাবেই লেখা হয়েছে এটা সম্পর্কে। এগুলোকে কি বলা হয়? আল হুরুফুল মুকাত্তাআত, আল হুরুফুল হিজাইয়া। পবিত্র কোরআনের প্রায় 19টা সূরার শুরুতে এই আল হুরুফুল হিজাইয়া, আল হুরুফুল মুকাত্তাআত দ্বারা স্টার্ট করা হয়েছে সূরাগুলো। কেন করা হয়েছে? এই কথা কিয়ামত পর্যন্ত সকল মানুষকে বুঝাবার জন্য, প্রুভ করবার জন্য স্ট্রংলি যে এই কিতাবে কোরআন মূলত তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন, সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক মহাগ্রন্থ। ঐশী গ্রন্থ, মানোত্তীর্ণ কালোত্তীর্ণ এক শাশ্বত কিতাব, কোন মানব রচিত গ্রন্থ নয়। কারণ মক্কার কাফেররা আমার নবী সম্পর্কে অপবাদ দিয়ে আসছিল একের পর এক, উপর্যুপরি যে নবী মুহাম্মদ নিজে কোরআন বানাইছেন। আউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি এই চাচিয়ে কল দিছিনি 1 নম্বর না 2, মাশাআল্লাহ, হঠাৎ করে উঠলে মনে করুন 1 বা 2, মাঝখান দিয়ে উঠলে মনে করেন আমিও মাঝখান দিয়ে যাইতাম গা। লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি আপনি বানিয়ে কোনো কিছু বলতেন কোরআনের নাম নিয়ে, তাহলে আমি আপনার জিভ টেনে ছেড়ে ফেলতাম। আল্লাহু আকবার কাবীর। চিন্তা করা যায় যেই নবীরে আল্লাহ এত ভালোবাসে, যাকে ইসরা এবং মেরাজ করিয়েছেন, গোটা পৃথিবীর তাবৎ নিজাম ডিসিপ্লিন, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সপ্তাকাশ ছাড়িয়ে সিদরাতুল মুনতাহা ছাপিয়ে আরশে আজিম পর্যন্ত যার ভ্রমণ হয়েছিল সরাসরি আল্লাহরই তত্ত্বাবধানে, সেই নবীকে আল্লাহ এমন হুঁশিয়ারি করে বলছেন যদি আপনি বানায়া কিছু বলতেন আমার কোরআনের নামে, আমি আপনার জিভ টেনে ছেড়ে ফেলতাম। তার মানে কি বোঝা গেল? এই কোরআন কার পক্ষ থেকে? এই কোরআন পড়তে, মানতে, বুঝতে, আমল করতে, শিখতে, কোরআনের শিক্ষায় আমার নেক্সট জেনারেশনকে শিক্ষিত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান। ঘুম আসছে কার কার হাত তুলেন। আর ঘুমাইলে কি আর হাত তুলতে পারবো? হ্যাঁ। তাহলে কেন এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝাবার জন্যে
যে কিতাব আমার পক্ষ থেকে নাযিল হয়েছে। যেমন অন্যান্য সূরায় আছে আলিফ লাম রা তাসিম মিম কাফ হা আইন صاد صاد قاف حميم ياسين আল্লাহু আকবার কবীরা। দোস্ত আওয়াজ দিয়া বলতে হবে কোরআনের মাঝে মজা আছে না নাই? কোরআন পড়ার মাঝে মজা আছে না নাই? কোরআন শোনার মাঝে মজা আছে না নাই? কোরআন পড়ানোর মাঝে মজা আছে না নাই? কিন্তু এগুলাই যে বাস এই পর্যন্তই। এরপরে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে জীবন থেকে চলে গেছে 60, 70, 80 বছর, কিন্তু কোরআনটা সহি করে এখনো পর্যন্ত তেলাওয়াত করতে পারলাম না। অথচ নামাজ ভঙ্গের প্রধানতম কারণ হচ্ছে 1 নম্বর নামাজে কোরআনে কারিমা শুদ্ধ পড়া। যদি আমি এখন আপনাদের না সারা বাংলাদেশের আওয়াম যারা মাদ্রাসায় পড়ে নাই এদেরকে দাঁড় করাইয়া দিই কিছু 1% ছাড়া বাকি 99.99% দেখবেন যে কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে না। রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে সে তো কোরআন তেলাওয়াত করে মনে করেছে কিন্তু কোরআন উল্টা তাকে লানত দেয়। কিন্তু এই জন্য শিক্ষা বাদ দেওয়া যাবে না। আপনার দিলের মাঝে যদি কোরআন শিক্ষার প্রতি তড়প থাকে, জ্বলন থাকে, হুতাশন থাকে, আগ্রহ থাকে, উৎসাহ উদ্দীপনা থাকে, তাহলে আপনি কোরআনটা শিখবেন। দুনিয়ার CSRS খতিয়ান সবগুলা বোঝার জন্য আপনি এখানে কোর্স করেন, ওখানে কোর্স করেন, কম্পিউটারের কোর্স করে, কারণ এগুলা বর্তমানে দরকার হয়। বর্তমানে কত ফ্যাকাল্টি অনুষদ খোলা হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, অ্যাস্ট্রোনমি, জার্নালিজম, CSE, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, CA, এই যে এতগুলা সাবজেক্ট, এতগুলা ফ্যাকাল্টি অনুষদ, ডিপার্টমেন্ট, সবগুলোর পিছনে আপনার বিশাল বিশাল অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা হয়, কিন্তু কোরআনের হুজুরে 4 পয়সাও দেয় না, আছে না নাই? ইমাম সাহেবের ঠিক মতো বেতন দেয় না, আছে না নাই? 5,000 টাকা বেতন দিয়া 10 মাস বাকি এমন মসজিদও আছে না নাই? আপনারা কইবেন এগুলো ফাও কথা। আরে কয়দিন আগে যে বাগেরহাটে গেলাম, 2 দিন আগে, ইমাম সাহেবের বেতন হইল মাত্র 4,000 টিয়া। কয় হাজার টিয়া? 4,000 টিয়া। সভাপতি ছিল পাশে, ধমক একখান দিলাম, মাশাআল্লাহ। কয় হুজুর সামনে মিটিং ডেকে বাড়াইতেছে। মিয়া যে হুজুরে আপনার দুনিয়া আখেরাতের সকল সফলতার জিম্মাদারি, রেসপন্সিবিলিটি স্কন্ধের সাথে নিয়ে 24 ঘন্টা ননস্টপ সার্ভিস ফিকির করছে, এই হুজুরে আপনারা বিল্ডিং করেন 10 তলা, আর হুজুরে আপনারা ওই যে আপনার সিঁড়ির চৌকির তলে বাথরুমের পাশে একটা ভাঙ্গা ফ্যান দিয়া তারপরে বসায় রাখছেন, আছে না নাই? হুজুরের ফ্যানটা ব্রিটিশ আমলের, হুজুরের রুমের কার্পেটটা মান্দাতার আমলের, মানে হুজুর গড়ি লাগে না। অদস্ত ওলামায়ে কেরামকে যদি আপনার নেতৃত্বের আসনে বসান, তাহলে আর আপনার সম্পদ কুক্ষিগত করবে না, জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশে সেকেন্ড হোম বাড়াবে না, সুইস ব্যাংকে অ্যাকাউন্টকে সমৃদ্ধ করবে না, আর মাটির তলে আয়না ঘর বানিয়ে জনগণের জন্য বিশাল এক জাহান্নামখানা তৈরি করবে না। চিল্লা বলে ঠিক কিনা? জুলাই আগস্টে যখন জেলে গেলাম, জেলে যাওয়ার পরে যেমনি আমি তো এমনই, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। জেলে যাওয়ার পরেও বাস কোরআন সুন্নাহর কথাগুলো, বিশেষ করে জালিমের জুলুমের ভয়ঙ্কর পরিণতি নিয়ে কথা বলছিলাম। কেরানীগঞ্জ সেন্ট্রাল কারাগারে একদম ফাঁসির মঞ্চের কাছে আমাকে রেখেছে বনফুল ভবনে। ওখানে আপনার বড় বড় নেতা রেজবি সাহেব সহ এই ভিপি নূর, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আরও অনেকে ছিল। তো বাস আজান শোনা যায় না, সুব্রত পুলিশ সুপার আসলো, কোনো সমস্যা আসেনি। বাপরে বাপ, চাটুকারিতার কি কদর! ওখানেও দেখলাম যারা কারাবন্দি এরাও চাটুকারিতা করতেছে। স্যার নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি
আপনি ছিলেন নি? আচ্ছা, ও উল্টো পাশে। ও এই দেখে আমার জেলমেট পাওয়া গেছে, ক্লাসমেট না, জেলমেট। হ্যাঁ, আজান শোনা যায়নি, আজান শোনা যায় না, আজান শোনা যায় না। এখন সুব্রত যখন আসলো পুলিশ সুপার, আমি বললাম সমস্যা তো আছে, আজানের ধ্বনি এখানে শোনা যায় না। অথচ কায়কোবাদের কবিতা, কেউ এই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে সে মধুর তানে, কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে, কি নিশীতে কি দিবসে মসজিদের পানি। ও দোস্ত, এই আজানের ধ্বনি শোনার দরকার আছে না নাই? কবি শামসুর রহমান বলেছিল, আজানের ধ্বনির সাথে নাকি বেশ্যার আওয়াজের মিল পাওয়া যায়। নাউজুবিল্লাহ, বাড়ি যায় কয়ে। আমরা বলি তোমার তো ওগুলো মনেই হবে, কারণ সারাদিন ওগুলার আওয়াজ তোমার কানে কিসির মিসির বাড়ি খেয়েছিল, রক্ষিতা রেখেছিল, এই জন্য তোমার এই পবিত্র আওয়াজকে ওদের আওয়াজের মতো মনে হয়। চিল্লা আমরা ডেকে না। আর মুসলমান 5 ওয়াক্ত নামাজে আজানের ধ্বনি শুনে আল্লাহর কুদরতি কদমে গোলামি করার জন্য লুটিয়ে পড়ে একসাথে। চিল্লা আমরা ডেকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা, এই চাচা কই যায়, মাঝে মাঝে উঠে ব্যায়াম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠলে আমারে অনুমতি নিবেন। আমরা হাজারো জনতার মাঝে কথা বলি চাতক পাখির মতো, কে কোন জায়গায় কেমনে কি করেন না করেন, সিপাই সাপায় সব কিন্তু বুঝি আমি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, there is no doubt in this book, এই কিতাবের মাঝে সন্দেহের বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। আসেনি? যারা আওয়াজ দেয় না এরা মনে হয় সন্দেহ করে যে কোরআনে কোনো ভুল আছে। আওয়াজ দিয়া বলেন না কোনো ভুল আসেনি? যত গ্রন্থ আছে সবগুলোর মাঝে ভুলের অবকাশ আছে, কিন্তু আমার কোরআনে কোনো ভুল নাই। পৃথিবীর যত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ আছে, পুস্তিকা আছে, রচনা সমগ্র আছে, ভলিউম আছে, একাধিক ভলিউম আছে, খণ্ড খণ্ড আছে, সবগুলাই দেখবেন রচয়িতা, লেখক, সম্পাদক, প্রকাশক, আবার অনেক ভলিউমের তো রচনা সমগ্রের তো আপনার স্ট্রং এডিটোরিয়াল বোর্ড, শক্তিশালী এক সম্পাদনা পরিষদ থাকে। এরপরেও মুখবন্ধে তারা প্রথমেই সারেন্ডার করে আত্মপক্ষ সমর্থন করে লিখে দেয়, বিজ্ঞ পাঠক পাঠিকা মহলে স্বনির্বন্ধ অনুরোধ, যদি আপনাদের নিকট কোনো ভুল দৃষ্টি গোচরীভূত হয় তাহলে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন, পরবর্তী সংস্করণে আমরা শুধরে নিতে বাধ্য থাকিব। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? লিখে কি লিখে না? কিন্তু আমার আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করে কয়, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি। মক্কার কাফেররা যখন বলল এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে পারলে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা হাজির করে দেখাও। যখন তারা অপারগ হয়ে গেল, আল্লাহ তাআলা চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ সরলীকরণ করে বললেন, পুরা কোরআনের মতো একটা হার্ড কপি সফট বা পাণ্ডুলিপি দরকার নাই, পারলে একটা কোরআনের সূরার মতো সূরা তৈরি করে তোমরা দেখাও। এখানেও যখন অক্ষমতা অপারগতার শীর্ষে তারা উন্নীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে, পারলে পবিত্র কোরআনের ক্ষুদ্র একটা আয়াতের মতো তোমরা পারলে একটা আয়াত বানায়া দেখাও। সূরা কাউসার কাবার গ্রাফে লটকে দেওয়া হলো, চ্যালেঞ্জ দেওয়া হলো। ওই চ্যালেঞ্জের কাগজটা ওই বোকা খেয়ে ফেলতে লাগলো, কিন্তু মক্কার সকল টাকলু ফেউ বুদ্ধিজীবীরা মিলে কোরআনের মতো একটা কোরআন তো আনতে পারেও নাই, সূরাও পারে নাই, এমনকি আয়াতও পারে নাই। অবশেষে সকল অক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে সবাই মিলে একটা মাত্র সেন্টেন্স তারা আবিষ্কার করলো। সূরা কাউসারের শেষে তারা জুড়ে দিল এই কথা বলে, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার কাবীরা।
এটাই হলো কোরআনের মত। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন স্টাডি করি না, অধ্যয়ন করি না, কোরআন শিখি না, শিখায়ও না, এবং মনে করি এটা অপশনাল, এটা ঐচ্ছিক। এটা অপশনাল নয়, এটা ঐচ্ছিক নয়, এটা কম্পালসারি, এটা নেসেসারি, আপনাকে করতেই হবে। যদি আপনি না করেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর 124-এ আমার নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ কিয়ামতের ময়দানে মেনে নেবেন, এমন বিতর্ককারী বিতার্কিক যার বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে অথবা বিপক্ষে বিনা বাক্য ব্যয় মেনে নেবেন। অতএব কোরআনকে যে সামনে রাখবে, কোরআন তাকে অনেক যত্ন সহকারে সুপার প্রোটোকল প্রোটেকশন দিয়া জান্নাতে পৌঁছিয়ে ছাড়বে। আর কোরআনকে যে পেছনে রাখবে, কোরআন তাকে টেনে হেঁচড়ে অধোমুখী করে জাহান্নামে না পৌঁছিয়ে ছাড়বে না। এই জন্য কোরআন পড়ানোর, কোরআনকে জীবনের লোগোতে রূপান্তরিত করার দরকার আছে না নাই? মুসলিম শরীফের রিওয়ায়াত হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। ও দুনিয়ার মুমিন মুসলমান, মনের মাধুরী মিশিয়ে বেশি থেকে বেশি কোরআনটাকে তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফেও 38 নম্বর পৃষ্ঠায় কিতাবুত তাহারা, বুখারী মুসলিমের একদম হাদিসটা হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আসা হয়েছে, কোট করা হয়েছে। সেখানে অনেক দীর্ঘ হাদিস। আমি সেখানে প্রসঙ্গক্রমে একটা সেন্টেন্স আমি কোট করছি। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন কিয়ামতের ময়দানে, ও আমার ভাই, আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং কোরআন যৌথভাবে অ্যামিকাস কিউরি হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশফিনি ফি। ওয়া ইয়াকুলুল কোরআন মানাতুহু নাওমা বিল লাইলি ফাশফিনি ফিহি ফায়ুশফাআন। রোজা বলবে, ও আল্লাহ, দিনের বেলা আমি তাকে অনেক হারাম কাজ থেকে, পানাহার থেকে বিরত রেখেছি, তুমি আমার সুপারিশ তার পক্ষে কবুল করে নাও। আল্লাহ বলেন, যাও, কবুল করে নিলাম। এবার কোরআন মাথা উঁচু করে বলবে, এই কোরআনওয়ালা বান্দাটা রাতের বেলা আমারে তেলাওয়াত করেছে, ও আল্লাহ, আমার এই কোরআনওয়ালা বান্দাটারে তুমি মাফ করে দাও। ফায়ুশফাআন। সিয়াম আর কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ ওই কোরআনওয়ালা বান্দাটার জন্য জান্নাত কনফার্ম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়া বলেন মুসলমান, বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? পিছনে যারা আছে এরা মনে হয় জীবনে কোরআন পড়তই না, একদম প্রতিজ্ঞা করছে, হুজুরে যতই কোক না কেন কোরআন ধরতাম না, পড়তাম না, সইতাম না, মানতাম না। আওয়াজ দিয়ে এখন কোরআন পড়ার দরকার আছে না নাই? ঘরে ঘরে স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না। আমাদের কাছে কত প্রফেসর, লেকচারার, অধ্যাপক আসার পরে বলে, হুজুর একটা ছেলে একটা মেয়ে, আড়ি কাটটা কারণা সিটিজেনশিপ পেয়েছে, মাগার আমাগর কোনো কথা শোনে না। কেমনে কথা শুনবে রে ভাই? ছোটবেলায় তার যে ইসলামের হক তাকে দেওয়ার দরকার ছিল, আপনি এটা তারে দেন নাই। আপনি আপনার ভিটা বাড়ি বিক্রি করেছেন অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইয়ে দেওয়ার জন্য আপনি সব কিছু ইনভেস্ট করেছেন। মাগার তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকাল, হাসর নাসর, মিজান
মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহর রুবুবিয়ত, মারিফাত, পরকালের আযাব, জাহান্নামের আযাব, কিয়ামতের ময়দানের বিভীষিকা, ভয়াবহতা, এগুলা সম্পর্কে আপনি তারে কোনো ধারণা দেন নাই। হালাল হারাম সম্পর্কে কোনো ধারণা দেন নাই। 9কে 6 বানায়া কেমনে খাইতে হয়, 6কে 9 বানায়া কেমনে খাইতে হয়, এগুলা আপনি তারে শিখাইছেন। মাগার আপনি তারে এই হুকুমটা শিখান নাই। 100 টাকা যদি হয় তাহলে 40 ভাগের 1 ভাগ করে শতকরা 2.5 টাকা তোমাকে যাকাত দিতে হবে। 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, 100 কোটিতে 2.5 কোটি টাকা। যারা বিশাল শিল্পপতি, কলকারখানার মালিক, এরা যখন 100 কোটি পর্যন্ত সম্পদ পৌঁছে যায় তখন তারা হিসাব কইরা যখন আমরা কই 2.5 কোটি যাকাত, তখন মাথায় হাত দিয়ে কয় এটা দিয়ে আমুলিয়া বিরুলিয়া আরো কয়েক বিঘা জমি কেনা যায়, যাকাত দিতাম না। আছে না নাই? আছে না নাই? অদস্ত কোরআন শুধুমাত্র তাবিজ কবজের কিতাবের জন্য আমাদের মাঝে আসে নাই। কোরআন এসেছে আপনার আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার চূড়ান্ত ফাইনাল শাশ্বত সমাধান পেশ করার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? প্রাচ্যের মহাকবি আল্লাহ, কষ্ট হয়নি আপনাদের? বয়ান শেষ করে দেব। প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবাল বলেন, ও জবানে মে মুআজ্জাজ থে मुसलमान होकर और तुम जलीलो खार हुए তারকে কোরআন হোকর। ওই জামানায় সাহাবায়ে কেরামের জন্য গোটা বিশ্ব সভ্যতা পদচুম্বন করেছিল একমাত্র কোরআন কারীমের পূর্ণাঙ্গ ফলোয়ার অনুসারী হওয়ার কারণে। আর আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খায়, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, উপেক্ষিত, চরমভাবে অবহেলিত একমাত্র কোরআন সুন্নাহ থেকে যোজন যোজন দূরে সরে যাওয়ার কারণে। চিল্লা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের কি ছিল? কিছুই ছিল না। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দরদর করে একবার ছেড়ে দিয়ে বলেন, আ'আজ্জানাল্লাহু তাআলা বিহাদাল দ্বীন, বিহাদাল কোরআন, বিহাদাল ইসলাম। আমি তো সামান্য বকরির রাখাল ছিলাম। আমার পিতা খাত্তাব আমারে কানমলা দিয়া কইতো, এ ওমর কি করে তুমি সামনে খাইবা? ছাগল বকরিও চড়াইতে পারতাম না। সেই ওমর কোরআন ইসলামের উপরে নিজেকে সঁপে দেওয়ার কারণে, আত্মনিবেদিত প্রাণ হওয়ার কারণে তিনি বলেন, সামান্য বকরির রাখাল থেকে আল্লাহ আমাকে অর্ধ জাহানের অপ্রতিদ্বন্দ্বী এক দুর্দণ্ড প্রতাপশালী খলিফা, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো কোরআন যদি আমরাও মানি, বুঝি, আমল করি তাহলে দুনিয়া আখেরাতে আমাদের সম্মান আছে না নাই? পিছনে যারা আছে এরা আওয়াজ দেয় না, এরা মনে হয় কোরআন ছাড়া বাইবেলে মজা পায়। আওয়াজ দিয়া কন্যা আছে না নাই? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন না হাত তুলেন। মাশাআল্লাহ, বুঝা গেছে ডেমরার মুসলমান সচেতন মুসলমান। উল্টা পাল্টা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে রামচন্দ্র বামরাজ্য কায়েম করতে চাইলে ও ঠ্যাং পিঠ পেট একটা আস্থা থাকতো না। চিল্লা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। ও দোস্ত, আপনার অন্তর যদি সঠিক না হয়, আপনি যদি মুত্তাকি না হন, আপনার অন্তরের মাঝে তাকওয়ার সিসি ক্যামেরা যদি না থাকে, আপনি এই কোরআন দ্বারা বিন্দু মাত্র বেনিফিশিয়ারি, উপকৃত হতে পারবেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে এক ভাষণে বললেন, এই পিছনে পিছনে 1 না 2 না 3 নম্বরও আছে, 2 1 আচ্ছা, যান যান যান। হ্যাঁ, আমি সব দেখি। আর ছোট্ট মজমা একটুকু, আমার কাছে একটুকু একটা মজমা। এর লেগে যাওয়ার আগে ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর শক্ত আদালতের কাঠগড়ায় আমি ওমরকে জবাবদিহিতার শিকার হতে হবে। আল্লাহু আকবার কাবীরা। তিনিও খলিফা, আমরাও খলিফা। এখন তো বর্তমানে খলিফা দৌড় খলিফা কয়। এগুলো ইংরেজদের শব্দ সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, ইতিহাস সন্ত্রাস, সংস্কৃতি সন্ত্রাস। ওরা এই যে জ্যাকব আছে না, জ্যাকব, কষ্ট হয়নি আপনার করে? রাগ করতেছেন? জ্যাকব, ইয়াকুবকে ওরা বলে জ্যাকব। এই যে স্যার আইজাক নিউটন, আইজাক মূলত ইসহাককে ওরা বলে আইজাক।
প্যালেস্টাইন, এটা বলতো ফিলিস্তিন, ফিলিস্তিন, এটাকে ওরা বলে প্যালেস্টাইন। মিশর, এটাকে ওরা বলে ইজিপ্ট। তারপরে আপনার এই যে ইউসুফ, এটার নাম ওরা বলে জোসেফ। কি বলে? জোসেফ, কিন্তু ইউসুফ। জাবালুত তারিক, তারিক বিন জিয়াদ 12,000 মুসলিম সেনাবাহিনী নিয়া মরক্কো থেকে জাহাজ নিয়া পুড়াইয়া দিয়া গোটা স্পেনকে জয় করেছিলেন। সেই তারিক বিন জিয়াদের যেই পাহাড়ে তিনি অবতরণ করেছিলেন, সেনা ছাউনি স্থাপন করেছিলেন, ওইটার নাম আমরা ইতিহাসে পড়ি জাবালুত তারিক, তারিকের পাহাড়। ওরা কয় জিব্রাল্টার। এভাবেই যুগে যুগে ওরা তথ্য সন্ত্রাস করছে, ইতিহাস সন্ত্রাস করছে, ভাষা সন্ত্রাস করছে, সংস্কৃতি সন্ত্রাস করছে। আর আমরা মুসলমান এগুলাই কই। শুধু তাই না, 100 বছর আগে গোটা পৃথিবীতে, প্রায় পৃথিবীতে প্রায় অর্ধেক ইউরোপের বেশি জায়গাতে আমাদের সেন্ট্রাল লিডারশিপ খেলাফত ছিল, আল খেলাফাতুল উসমানিয়া, আর সালতানাতুল উসমানিয়া। এটাকে ওরা বিকৃত করে বলে অটোমান এম্পায়ার। এটাকে আমরা ডিনাই করি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ভাষা কাকে বলে? ভাষা আমাদের থেকে শিখো। কোরআন সুন্নাহর ভাষাগুলো নতুন করে আমরা বাংলা ভাষায় সংযোজন করছি। ওই বাংলা একাডেমিকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ওরা মাহফিলকে লেখে মহাফেল। নতুন করে বাংলা একাডেমিতে মাহফিলকে ওরা কি লেখে? মহাফেল। তোমাকে মহাফেল লয়ে তোমরা থাকো, তোমার একাডেমিকে তাহলে আমি কমো একডম। আমার মাহফিলকে তুমি এমনি করে লেখো মহাফেল, তোমার একাডেমি একডম। ভাইরা আমার, সারা শরীরে ব্যথা, মলম লাগামু কোথা? অনেক কথা আছে, সামনে চলেন। এই ঘড়ি দেখেন না, আমি দেখি এটা ভিন্ন কথা। হুদাল্লিল মুত্তাকিন, কিতাব হলো মুত্তাকিনদের। চাচা 1 না 2? মাশাআল্লাহ, ভয় পায় আগে কইয়া দিছে এক। আমরা কোরআন না পড়লে কি হবে? এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার রিপোর্ট অনুযায়ী ইউরোপ কান্ট্রিতে এভরি 10 মিনিটসে, প্রতি 10 মিনিটে একজন করে খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত পপ তারকা, পপ সিঙ্গারের কথা আমি তো না বলে পারছি না, মুসলমান হয়ে গেল কোরআন পইরা। সাংবাদিক মাথা খারাপ। পৃথিবীর যত ক্রুসেড রাষ্ট্র আছে তার ভিতরে টপ লেভেলের নাম্বার 1 টেররিস্ট রাষ্ট্র হচ্ছে এই ফ্রান্স। ফ্রান্সের প্যারিসের সাংবাদিকরা যখন নাকি তারা জিজ্ঞাসা করলো মুসলমান হয়েছেন কেন, তখন সে তার ভাষায় কনভার্সন টু ইসলাম গুগলিং করলে, সার্চ করলে তোমরা যুবকরা পাওয়া যাইবা। মেলানি ট্রোজিয়াস, নোন অ্যাজ ডিয়ামস, বিখ্যাত পপ তারকা ছিল ফ্রান্সের। কেন মুসলমান হয়েছ? সে তার ভাষায় বলছে, মাই কনভার্সন টু ইসলাম ওয়াজ রেজড আউট অফ এ পার্সোনাল কনভিকশন আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলিজিয়ন অ্যান্ড রিডিং দ্য হোলি কোরআন। কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার পরে আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ ভগবত গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলো সার অন্তঃসার শূন্য। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের মাঝে রয়েছে মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চূড়ান্ত স্ট্রং ফিলিং দ্যাট নিলিং ইন প্রেয়ার শুডন্ট বি ডান টু এনিওয়ান বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ছিল আমার জীবনের সর্বপ্রথম মুহূর্ত যে আমি আমার ললাটকে, আমার কপালকে মাটির সাথে টাচ করলাম এবং আমার জীবনে এমন একটি নতুন অনুভূতি, উপলব্ধির সৃষ্টি হলো যে কপাল বানিয়েছেন আল্লাহ, ললাটকে বানিয়েছেন আল্লাহ, অতএব এটা শুধুমাত্র আল্লাহর সামনেই অবনমিত হতে পারে। আল্লাহু আকবার কাবীরা। মুসলমানের মাথা কখনো রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান এবং দিল্লি, ওয়াশিংটন, বেইজিং এগুলোর সামনে নত হতে পারে। এবার তাকে প্রশ্ন করলো, তুমি বোরকা পরো কেন? বোরকা পরলে অনেকের চুলকানি আছে না নাই? গরু খায় একজনের, চুল খায় আর একজনের। বোরকা পরে একজনে, গরম লাগে আর একজনের। এমন গরম লাগুন না, চুলকাইন না, অ্যালার্জি ওরা মুসলমান বাংলাদেশে একটাও নাই। আছে না নাই? মাটিরাঙ্গা সরকারি কলেজ খাগড়াছড়ি কয়দিন আগে এক আপনার অধ্যক্ষ, আমার এক মুসলিম বোন বোরকা পরে আসছে বিদায় পরীক্ষা দিতে দেয় নাই। যখন নাকি আমরা ঝড় তুললাম, প্রতিবাদে যখন সোচ্চার হলাম, মাফ চাই এমনি কইরা বিলাইয়ের মতো হইয়া সবাইরে হুঁশিয়ার কইরা বলে দিতে চাই, বাংলার জমিনে থাকতে হলে, বাঁচতে হলে বোরকা, কোরআন, সুন্নাহ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, ইসলামের আইকুড়ি, ইউনিফর্ম, শিয়ার এগুলো মেনেই তোমাকে বসবাস করতে হবে। তা না হলে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। চিল্লা বলে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নাসরিন অনেক তাফালিং করেছিল, বুড়া বয়সে ফেসবুকে লেখে হায় রে আমার দুনিয়াও শেষ, হায় রে আমার ওইটাও শেষ, এইটাও শেষ, আমও গেল সালাও গেল, লাথিটা বাকি রয়ে গেছে। আর বুলডোজার চালাইছে না, দেখছেন নি বুলডোজার কেমনে চালায়? এই জন্য জুলুম করবেন না কখনো, খবরদার। ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকার আধার হয়ে আপনাকে শেষ করে জাহান্নামের অতল গহ্বরে পাঠিয়ে ছাড়বে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? 16 বছর মিশন 21, 41, 61 এমন ব্যবসা শুরু করছিল, মনে হয় যেন আজরাইলের সাথে 300 বছরের কন্টাক্ট হয়ে গেছিল গা। ভাইরা আমার, এবার ওই মহিলাকে প্রশ্ন করা হলো, দুনিয়ার কত বেপর্দা মহিলা মুসলমান আছে ঠিক মতো বোরকা পরে না। বেপর্দা মহিলা আমাদের বাংলাদেশে আছে না নাই? ঢাকায় আছে না নাই? ডেমরায় আছে না নাই? এই ঠুলঠুলিয়া এরকম ঠেলাঠেলি আছে না নাই? এদের ব্যাপারে আমার নবী বলেন, ও মুসলমান, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হরিণের মতো কানটা খাড়া করে শোনো। আমার নবীর একখানা হাদিস, নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত রুসুহুন্না কাজনিহাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এমন অনেক মহিলা কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ায় আসবে, কাসিয়াত আরিয়াত, যারা নামে মাত্র পোশাক পরবে, মাগার বাস্তবে আদতে তারা হবে বিবস্ত্র উলঙ্গ, বিকিনি পইরা ঘুরে বেড়ায়, শাড়ি পরে না মশারি পরে, বুঝাই যায় না আছে না নাই? কাসিয়াত আরিয়াত, কি পোশাক যে বানাইছে এরা। আমাদের পুরুষরা ভালো করে ঢাক্কা ঢুক্কা আমরা কত কিছু পরি, আর হেরা মানে উড়াইতে উড়াইতে উড়াই পারলে মানে কাপড়ই রাখবো না শরীরে, আন্দোলন শুরু করে দিচ্ছে। কাসিয়াত আরিয়াত, ও আমার মা বোনেরা, আপনার ইজ্জত অনেক সম্মানিত আল্লাহ করেছেন। আপনি আল্লাহর কাছে অনেক দামি, আমাদের কাছেও আল্লাহ অনেক দামি বানিয়েছেন। নিজেকে সস্তা প্রোডাক্ট পণ্য হিসাবে এদের কাছে আপনারা বর্গা দিয়েন না নিজেদেরকে। অনেক সময় দেখা যায় স্ত্রী যখন স্বামীর খেদমত করে, এই সকল নেড়ি যেগুলো আছে নারীবাদীরা, ফেমিনিস্ট, এরা কয় এই যে দেখো গোলামি করতেছে। কিন্তু যেগুলা এই যে বিমানবালা আছে, এয়ার হোস্টেস আছে, যখন নাকি বিমানে উঠা বিভিন্ন জায়গায় মাহফিলে যায়, ইন্ডিয়াতে যায়, তখন দেখি বিমানের মাঝে বিমানবালা আছে না নাই? হাজার হাজার পুরুষের সেবা করে। এগুলোরে আমি মজা কইরা কই, ওই যে আপনার ঘরের মধ্যে যারা 200 টাকায় 2000 টাকায় কাজ করে, এরা কাজের বুয়া, তবে নর্মাল কাজের বুয়া। আর যারা বিমানের বিমানবালা, এরা হলো ভিআইপি কাজের বুয়া। চিল্লা এখন ঠিক না? স্বামীর খেদমত করতে রাজি না, হাজারো পুরুষ জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার কয়, কি কয় না? আরে বলে কি বলে না? এটা কোন ধরনের বেহায়াপনা, বেল্লাপনা, নোংরামি। নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত, পর পুরুষকে আকৃষ্ট করে, নিজের স্বামীর সামনে সেজে গুজে থাকে না। স্বামীরে ভালো লাগে না, বসের কাছে সকালবেলা যখন অফিসে যায় সেজে গুজে যায়, কলিগ যারা আছে, সহকর্মী সহযোদ্ধা যারা আছে, এদের সাথে সুন্দর করে সেজে গুজে যায়। বিয়ার শাড়িটা স্বামীর সামনে শখ করে পরে না, বসের সামনে পরে। এমন কুলাঙ্গার মহিলা বর্তমানে আছে না নাই? শুধু মহিলার দোষ দিয়ে লাভ নাই, ও পুরুষরা ভালো করে মনে রাখেন, এই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ভেতর থেকে 4 জন যোদ্ধা ভ্যানগার্ড বডিগার্ড বানিয়ে দিয়েছেন। যদি বোন হয়ে থাকে তাহলে তার জন্য সেফটি হচ্ছে ভাই, যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে তার জন্য ভ্যানগার্ড হচ্ছে স্বামী, যদি আপনার মেয়ে হয়ে থাকে তার জন্য ভ্যানগার্ড হচ্ছে বাবা, যদি আপনার মা হয়ে থাকে তাহলে তার জন্য ভ্যানগার্ড হচ্ছে বড় সন্তান। তার মানে এই মহিলাটা যে দায়ুস হলো, এই মহিলাটা যে বেপর্দা হলো, এগুলোর জন্য হয়তো আপনি ভাই হিসাবে, অথবা স্বামী হিসাবে, অথবা বাবা হিসাবে, অথবা বড় সন্তান হিসাবে আপনিও রেসপন্সিবল, দায়ী। চিল্লা আবার ডেকে না। মুমিলাত পর পুরুষকে আকৃষ্ট করে, মাইলাত
নিজেরাও আবার আকৃষ্ট হয়। যেই পুরুষের দেখে টাকা, ফেম, যশ, খ্যাতি, পপুলারিটি, সেলিব্রিটিজম, জনপ্রিয়তা, তখন মেয়ে না মেয়ের মা নানি সুদ্ধা রাজি হইয়া যায়। ইস্তেখারা করা লাগে না? আছে না নাই? সরকারি চাকরি ছাড়া পুরুষদেরকে বিয়া ঠিক মতো মাইয়া দেয় না? আছে না নাই? রিজিকের মালিককে আল্লাহর নবী বলেছেন ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও। আর যখন একটা সরকারি চাকরি হয়ে যায় তখন দিনদারি লাগে না। কিও মাদ্রাসায় পড়াইয়া মাইয়াডারে পুলিশ কনস্টেবলের কাছে কেন দিচ্ছেন? সিআইডি ভাই রাগ করে নাম নেই, আবার আপনি তো ভালো মানুষ, কেন আপনি ওর কাছে দিলেন? হুজুর পরে বালা বানায় নিব, এই পরে বালা বানায় নিব, এইটা সে বিশ্বাস করে। কিন্তু এখন যে চাকরি নাই, পরে যে ওই আল্লাহ চাকরি দিয়া তারে স্বাবলম্বী সচ্ছল করতে পারে, এই বিশ্বাস তার মাঝে নাই। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? দোষ একজনের দিয়া লাভ নাই। আমনেও তো আবার সুন্দরী চামড়া, ইয়া বড় দল্লা দল্লা, টল ফিগার না হইলে বাসে না। আবার যদি আপনারা বিদেশে, তাই যে আপনি যাবেন ইউরোপ কান্ট্রিতে, 16 লাখ 20 লাখ না দিলে আপনি তো বিয়ে করতে চান না। পালসার হুন্ডা না ঢাললে আপনি তো ওখানে যাইতে চান না। এই জন্য সবার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মহিলাদের ব্যাপারে আমার নবী বলেন মাইলা নিজেও আবার আকৃষ্ট হয়। রুসুহুন্না কাজনি হাতের বখতিল মাইলা, চুলগুলো আপনার উটের কুজের মতো উঁচা করে রাখে। চুল নাই, বব কাটিং করা, কিন্তু সবাই রে বুঝাইতে চায় উঁচা কইরা আপনার নকল খোপা লাগায়া যে আমার চুল কিন্তু একদম হাঁটু পর্যন্ত প্রলম্বিত। এরকম ধোঁকাবাজ আছে না নাই? বর্তমানে তো আপনার কি পরিমাণ শুরু হয়ে গেছে। এই যে আপনার পার্লারে যাইয়া কালা মানুষ ধলা হয়ে যায়, আছে না নাই? এই আটা ময়দা মাখার কোনো দরকার নাই। এরাও আবার মাখে কেন? পুরুষ সুন্দর ছাড়া বুঝে না। দিনদারিকে আপনার ক্রাইটেরিয়া রেখে সামনের দিকে আগান, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামনে চলেন, সময় তো নাই। এরপরে ওই মহিলারে মনে আসেনি বক্তা গিয়ে টপ বাসে ওই যেহানতে স্টার্ট করছিল, ওই পয়েন্ট কিন্তু ভুলে না। ওই মহিলারা জিজ্ঞাসা না যে কেন আপনি বোরকা পরেন, ওই যে মেলানি জর্জিয়াস ফ্রান্সের, তখন সে তার ভাষায় বলছে আই সি এটা। এই চাচা, চাচায় কই যায়? রাগ করছেনি চাষিয়ে মিস এক তিন নম্বর কে চাষিয়ে আচ্ছা হ্যাঁ মুরব্বী। I see it as a divine order or a divine advice. This brings joy to my heart and for me this is enough. তিনি বলছেন আরে আমি তো মনে করি আমার সুষ্ঠব, আমার সৌন্দর্য, আমার সব কিছু, আমার সেন্টার অফ বিউটি, এই সৌন্দর্যের রাজধানী চেহারা, ফেস, এগুলো আল্লাহ বলেছেন সব কিছু অবগুণ্ঠন, হিজাব, নিকাব, পর্দার মধ্য দিয়ে আবৃত করে রাখতে। কে আমাকে এই জন্য লাইফ টেন বললো, জীবন্ত তাবু বললো, ইনসাল্ট করলো, ক্রিটিসাইজ করলো, সেটা আমার বিন্দু মতো দেখার ভাবার বিষয় নয়। আর আল্লাহর কোরআন এদের ব্যাপারে প্রশংসা করে পবিত্র কোরআনে বলে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এই সকল ইমানদার আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা বান্দিরা দিনের পথে চলতে গিয়া কোন ক্রিটিসিজমের শিকার হলে এরা এই ভর্ৎসনার বিন্দু মাত্র তোয়াক্কা করে না। এরকম মুসলমান হতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এবার মুত্তাকির কোয়ালিটি হলো 5টা, বলতে গেলে তো কয়েক যুগ চলে যাবে। আচ্ছা সামনে চলেন না, একটু অল্প করে বলে দিই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকির 5টা কোয়ালিটি আল্লাহ এখানে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা কি কৌশল নি আবার? হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। হোয়াটস দ্য মিনিং অফ ঈমান বিল গায়ব? গায়বের প্রতি বিশ্বাস রাখার মানে কি? ও দোস্ত আওয়াজ দিয়া বলেন, আমরা যে আল্লাহর গোলামি করি ওই আল্লাহকে আমরা আমাদের চর্মচক্ষু দিয়া কখনো দেখছিনি? পিছনে যারা আছে আর আমরা ডেলি কয়েকশো বার দেখে, এই জন্য আওয়াজ দেয় না। আল্লাহরে আমরা দেখছিনি? আরো জোরে। জান্নাত দেখছিনি? জাহান্নাম দেখছিনি? কবরের আযাব আমরা দেখেছি, হাসরের ময়দান আমরা দেখেছি। এই যে এত কিছু না দেখে আমরা বিশ্বাস করছি, হাউজে কাউসারও দেখি নাই, মিজানও দেখি নাই, পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও ধারালো, নিচে আছে বড় বড় ক্রেন আংটা, এগুলো জাহান্নামীকে ধরে ধরে জাহান্নামের তল গহ্বরে নিক্ষেপ করবে। এগুলা কি আমরা দেখছিনি? এই যে না দেখে আমরা বিশ্বাস করলাম, এটার নামই হলো ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। এরকম বিশ্বাস আমরা রাখি কি রাখি না? এই বিশ্বাস রাখার
কারণেই আমরা ইমানদার। আর ওরা পুনর্জন্মবাদে বিশ্বাসী। ওরা কয় দেয়ার ইজ নো গড, সো ডু হোয়াট ইউ ওয়ান্ট। আল্লাহ বলতে কিছু নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য ওরা হলো বেঈমান। আমরা ইমানদার না বেঈমান? আওয়াজ দিয়া বলেন, আমরা আবু জাহালের দলে নাকি আবু বকরের দলে? আবু জাহালের দলে কে কে হাত তুলেন? মাশাআল্লাহ। ডেমরার মুসলমানকে তো আমি একবারও ঢস খাইতে দেখি রে আজকে। মাশাআল্লাহ, খুব সচেতন দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের দ্বীনের জন্য একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করুন বলি আমিন। 2 নম্বর কোয়ালিটি, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। এইটার 2টা ব্যাখ্যা আমরা করতে পারি তাফসীরের কিতাবের আলোকে। 1 নম্বর ব্যাখ্যা হলো ইউআদ্দুনাস সালাতা বিহুকুকিহা ওয়া রুকুইহা ওয়া খুশুইহা, নামাজকে তার পরিপূর্ণ খুশু, খুজু, একাগ্রতা, বিনয়, নম্রতা সহকারে আদায় করে, সুন্দর করে, উত্তম রূপে উযু করে। এইটা এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা আমরা ইউকিমুনা শব্দ থেকে নিতে পারি। ইউকিমুনা মিন বাবি ফাআল, ইকামা মানে হলো এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা। এর মানে হলো মুসলমান, নিজে তসবিহ টিপ্পা সামনের কাতারে নামাজি হলে কপালে দাগ ফেলাইলে হবে না। আপনার ছেলেটা নামাজ পড়ে কিনা, আপনার মেয়েটা নামাজ পড়ে কিনা, আপনার পরিবারের পরিজন যারা আছে এরা নামাজ পড়ে কিনা, আপনি কোম্পানির জিএম, এজিএম, আপনি ডিএম, এমডি, ডিএমডি, আপনার অধীনস্থ যারা আছে নামাজ পড়ে কিনা। আবার অনেক জিএম, এজিএম পাওয়া যায় নামাজ তো নিজে পড়েই না। যারা নামাজি যুবক ওখানে চাকরিজীবী আছে, এদেরকে নামাজ পড়ার অপরাধে, দাড়ি রাখার অপরাধে চাকরি থেকে ছাঁটাই করে। এমন কুলাঙ্গার জিএম, এজিএম বাংলাদেশে একটাও নাই। আওয়াজ দিয়া কর, আছে না নাই? ইউকিমুনাস সালাহ, ওইরকম হওয়া যাবে না রে ভাই। নিজেও নামাজ পড়তে হবে, পরিবারস্থ সবাইকে নিয়ে নামাজি হতে হবে। আপনি যে বলেন আপনার ছেলে মেয়ে কথা শোনে না, সবাই নিয়ে আপনি নামাজ পড়েন। সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতে বসে যান, দেখবেন সবাই অটোমেটিক্যালি একে অপরের সাথে মিল মহব্বত আল্লাহ জুড়ে দিবেন, পয়দা করে দিবেন। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী, আপনি নিজে শুধু নামাজ পড়লে হবে না, আপনার পরিবারস্থ যারা আছে এদের সবাইকে নিয়ে আপনি নামাজে দাঁড়ায়া যান। আমরা এরকম পরিবারের সবাইকে নামাজের জন্য তাগিদ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমিন। এই জন্য বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। ওলামায়ে কেরাম জানেন আসহুল আসানিদ, সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা সূত্রের মাঝে এটাও একটা। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। ও দুনিয়ার মুমিন মুসলমান, যখন তোমাদের সন্তানদের বয়স 7 ইয়ার্স, 7 বছর বয়সে তারা উপনীত হয়, তখন তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ করো। আর যখন তারা 10 ইয়ার্স ওল্ড, 10 বছর বয়সে উন্নীত হয়, তখন তাদেরকে নামাজ না পড়লে হালকা প্রহার করো। অথচ দেখা যায় আমাদের সমাজে সেমিস্টার ফাইনাল দিয়া সকালবেলা ঘুমায়া রইছে, বন্ধু যখন আর এক বন্ধুরে কয় তোমার ওই দামরা ছেলেটা কোথায়, কয় বাচ্চা মানুষ, এখন যদি উড়াই ওর শরীরটা খারাপ হইব। এইটারে আমরা বাংলা ভাষায় কই মায়ের চেয়ে যদি মাসির দরদ বেশি হয়, আমরা এটারে কই মায়া রাক্ষসী। আল্লাহ নিজের কাছে 99 ভাগ মায়া রেখা দিছে, আমাদেরকে দিছে 1 ভাগ। ওই 1 ভাগ মায়া দেখাইতে যাইয়া ওই ছেলেটাকে আমি বেনামাজি বানাইলাম। অথচ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর শাহী আদালতে একটা মামলার নথিপত্র সে রেডি করবে। আল্লাহর কাছে সে মামলা মুকদ্দমা দায়ের করে আর্গুমেন্ট করে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আমাদের এই পিতা মাতা সব শিখাইছে দুনিয়াদারি, কিন্তু আমাদের কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, ঈমান শিখায় নাই, হালাল হারাম শিখায় নাই, জান্নাত জাহান্নাম শিখায় নাই। আয় আল্লাহ, তোমার
আল্লাহর সামনে যে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, হিসাবের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, এগুলা আমাদেরকে শিখায় নাই। আয় আল্লাহ, এজন্য এদেরকে পায়ের তলায় দেন, তাদেরকে পিষ্ট কইরা একসাথে আমরা জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে নামাজি বানাবার জন্য আদেশ করব তো ইনশাআল্লাহ। আরে আমার সন্তান রেখে যাওয়ার জন্য 100% ওভার কনফিডেন্ট, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তানটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মরার পরে আপনার জানাজা পড়াবে, আর প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় বহু কষ্ট করে কোলে পিঠে মানুষ করে, মাথার ঘাম পায়ে ফেলে আমার পিতা মাতা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আয় আল্লাহ, আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই, তোমার কাছে হাওয়ালা করে দিলাম। আয় আল্লাহ, আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও। সন্তান যখন নাকি দোয়া করে, মাঝখানে কোনো কৃত্রিমতা থাকে না, কোনো আর্টিফিশিয়াল ফেস থাকে না, কোনো ধরনের কৃত্রিমতা, কোনো রিয়েলিটি ছাড়া, সব ফর্মালিটি বলতে কিছুই থাকে না। ফরমালিন না থাকার কারণে আল্লাহ তার দোয়া কবুল কইরা পিতা মাতার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। নেককার সন্তান রাইখা যাওয়ার দরকার আছে না নাই? 3 নম্বর এটা বইলা শেষ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনে মজা আছে না নাই? মিরপুরে যখন তারাবি পড়াই, গোরা বৃহত্তর মিরপুর চলে আসে তারাবির জন্য, কারণ তারাবি যখন পড়াই আমি একদিকে, আল্লাহ একদিকে, মাঝখানে দুনিয়ার কিছুই মনে থাকে না। কোরআন তেলাওয়াতের যে কি মজা, চিল্লান দিয়ে গোটা দুনিয়াকে জানান দিতে মনে চায়, মাইকিং করে আইনা আপনা মুলুক মিন হাযিহিল লাজ্জাত। আয় দুনিয়ার প্রিন্স, রাজা বাদশারা, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কলকারখানার মালিকেরা, এই মজা তোমরা কোথায় খুঁজে পাইবা? কোরআনে মজা আছে না নাই? কত কিছু বলতে মন চায়। এই ঠোঁটের আগায় অনেকগুলো কথা, অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস, প্রাসঙ্গিক অনেকগুলো কথা ঠোঁটের আগায় ভাটা মাছের মতো লাফালাফি করতেছে। এ কয় আমারে কর, ওই কয় আমারে কর, কিন্তু অগর কাউরি আমি কইতে পারতাছি না। সামনে চলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যারা অকাতরে, মুক্ত হস্তে, অকণ্ঠ চিত্তে আল্লাহর রাহে যারা ব্যয় করে, ও দোস্ত, আল্লাহর রাহে ব্যয় করার দরকার আছে না নাই? যখন নাকি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান এই আয়াতটা নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের সবচেয়ে মোস্ট ফেভারিট, পছন্দনীয় বস্তুটা আল্লাহর রাহে ব্যয় করা ছাড়া তোমরা খাঁটি মুমিন হতে পারবা না। মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য সাহাবী ছিলেন হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা বাগান ছিল মসজিদে নববীর ঠিক মুখোমুখি, যার নাম হলো বাইরুহা বিরহা। এটা নিয়ে ওলামায়ে কেরাম জানেন একাধিক এরাব আছে, বাইরুহাও পড়া যায়, বিরহাও পড়া যায়, আরো অনেক এরাব আছে। এই বাইরুহা নামক বাগানটা আল্লাহ নবীর বড্ড পছন্দনীয় ছিল। ওই বাগানের মাঝে সুপেয় পানির ঝর্ণাধারা প্রবাহমান ছিল। আমার নবী সেখানে গিয়ে সুমিষ্ট পানি পান করে তার তৃষ্ণা পিপাসা নিবারণ করতেন। যখন নাকি এই আয়াত নাজিল হলো, আবু তালহা আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয়তম সম্পদ হচ্ছে এই বাগানটা। আমি অনেক হিসাব ক্যালকুলেট করে দেখলাম, অতএব এটা আপনার জন্য আমি দিয়ে দিলাম, আপনি যেখানে মন চায় সেখানে ব্যয় করেন। আল্লাহ নবী কয়, এগুলো আমার নেওয়ার দরকার নাই, তোমার ওই যে গরিব অসহায় আত্মীয় স্বজন আছে এদের মাঝে দান করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য তারা সাহাবা হতে পেরেছেন। সামিআনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনছে আর মানছে, শুনলাম আর মানলাম। মদের বিধান যখন নাকি নিষেধাজ্ঞা জারি করে নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এই মদ, জুয়া, ক্যাসিনো সব হলো শয়তানের কাজ। বুখারীর হাদিসে আছে, মদিনার অলিগলিতে এত পরিমাণে মদের পটকা, মদের মটকাগুলা ফাটানো হয়েছে যে মদিনার অলিগলি মদের দ্বারা সয়লাব প্লাবিত হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। এটাই হলো সাহাবায়ে কেরাম। এই জন্যই তাদের ব্যাপারে আমার আল্লাহ বারংবার রিপিট করে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং এই সন্তুষ্টির কারণেই আল্লাহ তাআলা স্বয়ং তাদের মতো করে ঈমান আনতে বলেছেন। এবং সূরা বাকারায় বলেন, আমিনু কামা আমানা। এই চাচা, হ্যাঁ কোন দিকে তো এই চালাক হয়ে গেছে গা এদিকের মানুষ। আচ্ছা, এবার দোস্ত বুঝতেই পারতেছেন কোন জায়গায় এটা ঠেকাইছি।
এতক্ষণ এই যে এই পর্যন্ত বিশাল সমুদ্র পাড়ি দিয়া তীরে তো ভিড়তে পারবো না, তীরে ভিড়ার একদম কাছাকাছি আছি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনার সম্পদ, আপনার জান, আপনার মাল আল্লাহর কাছে আমানত। সাহাবায়ে কেরাম জানও দিছে, মালও দিছে, সময় দিছে, সব দিছে, জীবন দিছে, যৌবন দিছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরের রমণীরা আঙ্গুল কাটছে, আর আমার নবীর সৌন্দর্যের কথা শুননা সাহাবায়ে কেরাম কল্লা কাইটা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য জান মাল দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাতের তিনি বেচাকিনা করেছেন, জান্নাতের ডেট কনফার্ম করেছেন। এই জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। মাগার এমন হারকিপ আমগো দেশে অভাব নাই, প্রয়োজনে জান দিয়ে আলবো, মাগার মাল ঢালতো না, এমন মুসলমান আছে না নাই? এদের জন্য একটা হাদিস আমি তো না বুঝা পারছি না, তিরমিজি শরীফের হাদিসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা, আল্লাহ নবীর কথা এটা, লা ইয়াদখুলুল জান্নাহ খিব্বুন ওয়া ফি রিওয়ায়াতিন খাব্বুন, খিব্বুন খাব্বুন ওয়ালা বাখিল ওয়ালা মান্নান। ধোকাবাজ, প্রতারক, চিটার, চিটিং করে এরকম, আর যে কৃপণ হারকিপটা, আর হইলো খোটা দেয়, দান করে আমি এটা দিছি, আমার এখানে সেক্রেটারি সভাপতি বাড়াইবো না, এরকম যারা খোটা দেয়, তাহলে কৃপণ, ধোকাবাজ এবং হচ্ছে খোটা দেয়, এরকম মুসলমান জান্নাতে যাবে না। এর আগের আরেকটা হাদিস আছে আপনার মিশকাত শরীফে, বাবুল ইনফাক ওয়া কারাহিয়াতুল ইমসাক, এটাও তিরমিজি শরীফের হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন, লা খসলাতান লা তাজতামিআন ফি মুমিন, আল বুখলু ওয়া সুউল খুলকি। দুইটা ব্যাড ক্যারেক্টার কখনো কোনো মুসলমান মুমিনের মাঝে সন্নিবেশ ঘটতে পারে না, জমা হতে পারে না, একত্রিত হতে পারে না। একটা হলো কৃপণতা, আর একটা হলো ব্যাড ক্যারেক্টার, খারাপ চরিত্র, মন্দ স্বভাব। তার মানে কার্পণ্য করা, কৃপণতা অবলম্বন করা, হারকিপটা হওয়া, অথবা আপনার চরিত্র খারাপ হওয়া। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি আপনার চরিত্র ধ্বংস, নষ্ট হয়ে যায়, সব শেষ হয়ে গেল। এই জন্য আমার নবী এখানে বলেছেন, কার্পণ্য করবা, তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। আবার বখিলার বুয়াদ যা হেদে বাহরুবার বেহেশতি নাবাসাত বাহুকমে খাবার। যত আপনি আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হন না কেন, যদি দান পয়সা পাতি আল্লাহর রাস্তায় না দেন, আপনি কিন্তু জান্নাতে যাইতে পারতেন না। এই জন্য আরেকটা হাদিস তো আমি না শুনে পারতেছি না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের যৌথ বর্ণনা। হযরত আবু যর বলেন, ইনতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। আমি একবার আল্লাহর নবীর দরবারে গেলাম, তখন তিনি কাবার ছায়ার নিচে বসা ছিলেন। এমত অবস্থায় ফালাম্মা রাআনি, আমাকে যখন দেখলেন, ক্বাল হুমুল আখসারুনা ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ, তারা সবাই ক্ষতিগ্রস্ত, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, একদম পুরা ম্যাসিভ লুজার। কুলতু ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মানহুম, আমার পিতামাতা আপনার প্রতি কোরবান হয়ে যাক, ওইরা কারা যারা নাকি চূড়ান্ত ক্ষতিগ্রস্ত? আমার নবী বলেন, হুমুল আকসারুনা আমওয়ালা, যারা অধিক সম্পদশালী এরা সবাই ক্ষতিগ্রস্ত। এবার ভালো করে বুঝছেন, অধিক সম্পদ ক্ষতিগ্রস্ত। তবে হতাশ হওয়ার কারণ নাই। এরপরে আমার নবী হাতটা উঁচিয়ে ভাবে বলেছেন, ইল্লা ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, ইয়ানি মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। তবে অধিক সম্পদশালী হওয়ার পরেও যারা ডানে বামে সামনে পিছনে অর্থাৎ সর্বতভাবে আল্লাহ প্রদত্ত খাতগুলোতে ব্যয় করে, দান করে, এরা কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না। এই জন্য ধ্বংসপ্রাপ্তের খাতায় যাতে নাম লেখানো না লাগে, এই জন্য বেশি বেশি দান করার দরকার আছে না নাই? কারা কারা দান করতে রাজি আছে? দুহাত তুলে আল্লাহরে দেখাই।